অনাহিতা হাশেম জাদে এই পৃথিবীর সবচাইতে সুন্দরী শিশু, তার নীল চোখ আর টোল পরা গালের হাসি গোটা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এবং তার মুক্ত ঝরানো দাঁতগুলো গোটা পৃথিবীর মানুষকে চুম্বকের মতো টানে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এবং এই বাচ্চাটিকে নিয়ে গোটা পৃথিবীর গুগল বলেন, যতগুলো মানুষকে গবেষণা করা প্রতিষ্ঠানগুলো আছে তারা স্বীকৃতি দিয়েছে এবং গুগল প্রমাণ করেছে যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর শিশুই হচ্ছে যার ভুরুর স্কেলিংগুলো, তার গালের অবয়ব, তার যে সুন্দর নীল চোখগুলো সব মিলিয়ে মানুষ বলতে বাধ্য হচ্ছে যে এই শিশুটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর শিশু। কিন্তু অবাক করার বিষয় হলো যে ওনার বাবা মা কিন্তু অ্যাকচুয়ালি ওই বাচ্চার ধারে কাছেও না। এখন তাহলে এখান থেকে মূল শিক্ষাটা কি? দেখবেন অনেক মানুষ আছে যারা নিজেদের বাচ্চা, বিশেষ করে একজন মেয়ের একটা বাচ্চা হয়, তখন যদি বাচ্চাটা কোনো কারণে সুন্দর না হয়, দেখতে একটু খারাপ লাগে, তখন অনেক মানুষ বলে যে এটা মায়ের পাপের ফসল বা বাবার পাপের ফসল। এই কারণেই মনে হয় শিশুটি দেখতে অতটা সুন্দর হয়নি। খবরদার, এটা কিন্তু ইসলাম বিদ্বেষী কথা। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছি। সো আল্লাহ তাআলা যেটাকে সৃষ্টি করেছেন সেটাকে আপনি কেন বলবেন যে এটা কার পাপের ফসল, এটা কার কারণে হয়েছে, এটা কি কারণে হয়েছে? এই যে মানুষের মধ্যে একটা অপ্রাসঙ্গিক চর্চা ঘটে, এর কারণে সমাজের মধ্যে দেখবেন বিভেদ সৃষ্টি হয়। আপনি একটা কথা বুঝেন, যেই শিশুরা অমুসলিম, যেই শিশুরা খ্রিস্টান, যেই শিশুরা হিন্দু, অন্য ধর্মাবলম্বী, তাদের বাচ্চাগুলো তো অনেক সুন্দর আছে না? শুধু কি মুসলমান বাচ্চারা সুন্দর হয়? এটা কিন্তু না। কিন্তু আল্লাহ তাআলা বলে পৃথিবীর সব বাচ্চাকে আমি আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষকে আমার মতো করে সৃষ্টি করেছি। বাট আমরা যেন কখনোই আল্লাহ তাআলার ব্যাপারগুলো নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা না করি। এটা দেখবেন অহরহ হচ্ছে। আর বিশেষ করে এখন তো মেয়ে হইলে অনেক বাবা মা, অনেক ফ্যামিলির মেম্বার্সরা দেখবেন রাগারাগি করে, অনেক জায়গায় সন্তান না হলেও রাগারাগি করে। আচ্ছা বলেন, পৃথিবীর কেউ কি চাইলেই একটা মানুষ তৈরি করতে পারে? এটা কি কারো হাতে? এটা কারো হাতে নয়। এবং দেখবেন আবার পাশাপাশি যাদের সন্তানগুলো সমানে পৃথিবীতে আসে, এই সকল এক শ্রেণী পাপিষ্ট মানুষগুলো আছে যারা সন্তানকে অ্যাবর্ষণ করে ফেলে। খবরদার, এই জাতীয় পাপ কাজে যাবেন না। আল্লাহ তাআলা কাকে সুন্দর করে সৃষ্টি করবেন, কাকে অসুন্দর করে করবেন। যে আমার চোখে অসুন্দর সে হয়তো আল্লাহর চোখে অনেক বেশি সুন্দর। কিন্তু মানুষের অবয়ব, চেহারার মধ্যে সব কিছু ফুটে ওঠে না। সবচাইতে একজন মানুষ সুন্দর হয় যখন তার হৃদয়ের মধ্যে তাকওয়া থাকে। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। এই ভয়টা যার মধ্যে থাকবে সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের সঠিক বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।